রোল নাম্বার 2 স্যার মে আই কামিং? হ্যাঁ হ্যাঁ কামিং কামিং। ঠিক আছে তোমার ইন্ট্রোডাকশন দাও। মাই নেম ইজ টুকটুকি লাল হালুয়া, মাই ফাদার নেম ইজ গিরগিটি লাল ফালুয়া, মাই গ্র্যান্ডফাদার নেম ইজ কাঠবিড়ালি লাল হালুয়া অ্যান্ড মাই গ্র্যান্ডমাদার নেম ইজ বেজি লাল হালুয়া। বাস 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 হইছে হইছে, শুধু তোমার ইন্ট্রোডাকশন দিতে কইছি, এই 14 গোষ্ঠীর না। রোল নাম্বার বলো। মাই রোল নাম্বার ইজ 0। 0? 0 আবার কোনো রোল নাম্বার হয় নাকি? ঠিক করে বল ঠিক করে বল। না স্যার, 0 লগে 2 আছে, 02 মানে 2। আই এম ভেরি ব্যাড স্টুডেন্ট অ্যান্ড ভেরি গুড স্টুডেন্ট। আই লাইক হালুয়া পিজা অ্যান্ড ফুচকা। কি 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 বললি? ব্যাড স্টুডেন্ট আবার গুড স্টুডেন্ট, সেটা আবার কি? স্যার আই এম ব্যাড স্টুডেন্ট ইন ম্যাথমেটিক্স মানে অঙ্ক, গুড স্টুডেন্টস ইন বাংলা। আহারে কত বড় ডেসক্রিপশন, তা অবশ্য ঠিক কইছস। ঠিক আছে থাম, ওখানে তোরে কটা প্রশ্ন করতাছি, প্রশ্নের উত্তর দে। ঠিক আছে স্যার, করেন করেন, প্রশ্নের উত্তর দিতে আমি আইছি। তুই ক নাইট্রাইট গ্যাস কাকে বলে? স্যার নাইট্রাইট গ্যাস টাইট মানে যেই গ্যাসে স্যার টাইট নাই তারা নাইট্রাইট গ্যাস কয়। স্যার সে রে কি সাংঘাতিক উত্তর দিলি তুই, তুই এই উত্তর কই পাইছস? ঠিক আছে আরেকটা লাস্ট প্রশ্ন করতাছি, এটার উত্তর দে। না পারলে বাইরিয়া যা, ফেল করবি তুই। ফেল করতে করতেই যাইবি, কিন্তু পড়াশোনা করিস না তোরা। ঠিক আছে স্যার। ক সেরিকালচার কাকে বলে? স্যার যেই সব মেয়েরা কালচারাল দিক দিয়ে উন্নত মানে কালচারাল মেয়ে, তারা কয় সেরিকালচার, ওইটারে কয় সেরিকালচার। মানে ঠিক বুঝলাম না তো, কিতা কইলি তুই? স্যার সেরি মানে মেয়ে, কালচার তো কালচার, ওই কালচারের জায়গাত কালচার রইল, ওইটার লগে যোগ করে দেন সেরি, তাই হয়েছে সেরিকালচার। যা বইপত্র লইয়া বাইরে যা, ওই তো না ফেল করবি তুই। নেক্সট রোল নাম্বার 7। কিরে ভালো করে পড়াশোনা করে আইছিস তো? জি স্যার ভালো কইরা একদম উত্তমভাবে ফইরাইছি, আগার থেকে গুড়া এবং গুড়ার থেকে আগা, একদম জাইরা ফাইরা ফইরাইছি স্যার। লাস্ট 2 বারের ফেইলের এবং কম মার্কস দেওয়ার উসুল তুলতে আমি এবার আইছি মিস্টার গান্ডুলাল ফালুয়া। ঠিক আছে তোর ডাটা এখানে আছে, তোর ডাটা এই লিস্টের মধ্যে আছে, আর বাড়ান লাগতো না, কথা বাড়ান লাগতো না। হনে প্রশ্ন করতাছি উত্তর দে। ক সাইক্লোন কাকে বলে? আরে 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 সাইক্লোন স্যার সাইক্লোন তো, আরে স্যার মনে হইতাছে না, পেড়ো আছে স্যার কথাটা, কিন্তু মুখ হাইতাছে না। আরে সাইক্লোন সৌদিয়া কু আছে এটার মধ্যে একটা এল আছে, লুন আছে, লুন। বাস হইছে আমি বুঝ জ্বালাইছি, তুই কেমন ফরা ফইরাইছস, কেমন সিরাইছস আমি বুঝছি। যা বাইরে যা, তুই ফেল করবি, মার্কস দেওয়া হইতো না তোরে। আরে স্যার একটা প্রশ্ন দিয়ে আপনি কিভাবে ডিসিশন লইতাছেন, কেমনে আমারে ফেল করাবেন? আরো 2টা প্রশ্ন ধরেন স্যার। ঠিক আছে তোরে আর একটা প্রশ্ন করতাছি, এবার যদি না পারস তে বাইরে যাইবি। ক নাইট্রাইট গ্যাসের উদাহরণ দে একটা। আরে স্যার নাইট্রাইট এই দরজার সামনে স্যার, এই দরজাত মানে ঢুকানোর আগে স্যার বইটার মধ্যে ফইরা ডাইকা আইছি স্যার, মানে জাস্ট মানে 1-2 সেকেন্ডের ব্যাপার স্যার, 1-2 সেকেন্ডের ব্যাপার, মনে পড়তাছে না, মাথার ভিতরে কিন্তু এটা ঘুরতাছে স্যার, কিন্তু বাইরে যাচ্ছে না স্যার। এটা স্যার মুখ দিয়ে বাইরে যাচ্ছে না স্যার, এটা আমি কিতা করতাম, এটা তো মাথার ঘুরতাছে স্যার। আনসারটা নাইট্রাইট, জাস্ট বইটা স্যার বাইরে রাখছি খালি বন্ধ কইরা, একদম প্রথম পৃষ্ঠার মধ্যে স্যার এটা ফইরা এলাম আনসারটা। যা সুজা বাইরে যা, আবার ফেল করছস তুই, সুজা বাইরে যা। স্যার এবার লইয়া 3 বার ফেল করু। কইছে 3 বারের মাথা তার বাড়িতে রাখতো না, ডাইরেক্ট কামও দেয়া দিব। তো যা কাম কইরা খাই গিয়া, পড়াশোনা তো ভালোই লাগে না, কাম করতে ভাল লাগবো, যা মস্তি কর গিয়া। স্যার আর একটা চান্স দেন, একটা প্রশ্ন স্যার। ঠিক আছে তোর লাগে একটা সহজ প্রশ্ন করি, তুই তো পড়াশোনা করস না, পারতি না জানি। তোরার মুহেতে কোনো ক্রমে ঠুইলা টাইনা ডেকায়া হেসরায়া কোনো ক্রমে তোরার মুহূর্তে আনসারটা বাই করার চেষ্টা করি, আর পরও আয় না, ওখানে ভিতরে আর ঢুকাই এমনি বাই করতেইব না রে। ঠিক আছে একটা সহজ প্রশ্ন করতাছি, তোর মা তোরে 4টা রুটি দিছে খাইতি, তুই 4 রুটি খাইয়ে লাইছস, তোর কাছে ওখানে কিতা আছে কোসে? স্যার 4টা রুটি খাইয়ে লাইলে বাটির মধ্যে আর আলুর দম থাকবো স্যার। যা আমার সামনের থেকে যা, বাড়িতে গিয়ে রুটি আর আলুর দম খা যা। নেক্সট রুল নাম্বার 6। মে আই কামিং স্যার? কামিং। তোর নাম লালু না রে? ইয়েস স্যার, আই এম লালু অ্যান্ড ভেরি গুড স্টুডেন্ট ইন এভরি সাবজেক্ট স্যার। ওইসে তোর ইংরাজি কোন লাগতো না, তুই সব কথা বাংলাতে কবি বুঝছস। দে তো বাবা তোর প্র্যাকটিক্যাল খাতাটা দেশে দেখি। রে এই খাতার মধ্যে কি আঁকছো সিডা? গাজা বন্ধু গাইকা রাখছস? লে আফরা কইরা ডাহাই তুইবি, উগ্রপন্থী হইবি, খুন খারাপা করবি নাকি? না স্যার, আমি একটা গাজা বন্দুক বানাইতেছি বাড়ির স্যার, ওইটারে একটা নকশা খাতার মধ্যে আঁকছিলাম স্যার, কিন্তু ভুলে এটা প্র্যাকটিক্যাল খাতার পিছনে আঁকা হয়েছে গা স্যার। কি এতক্ষণ ভাবছিলাম তুই ছবি আঁকছস, যাক কোনো ব্যাপার না, এটা সাইরা যাইবো গা। ওহন শুনতাছি তুই বাড়িতে বানাইতাছস, তুই গাজা বন্ধু, তুই কি সত্যি ডাহাই তুইবি নাকি? না স্যার, বাড়িতে চলোই আর বাদুরের উৎপাত বাইরে গেছে গা স্যার, গাছের একটা আমও রাখতেছে না স্যার, সব আম জাম যা কিছু আছে চলোই আর বান্দর বিল্লা খাইয়া লইতাছে স্যার। ওই গাজা বন্দুকটা বানাইতাছি, এটা দিয়া এটার সমাধান করুম স্যার। ভারী সাংঘাতিক রে, ভারী সাংঘাতিক।
পরীক্ষা টানতাছস শূন্য, আবার এদিকে ইঞ্জিনিয়ারে তুই একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছিস গা, ফার্স্ট ক্লাস। গাঁজা বন্দুক বানাই লাইতেছস। তা একটা কথা কছে, এটা কি কোনো গুল্লি সুল্লি দিয়া চলবো নাকি? তা বন্দুকের মতো গুল্লি সুল্লি বাইরিব নাকি? না স্যার, এটা দিয়ে গুল্লি বাইরিত না স্যার, এটা দিয়ে একটা বুমের মতো বাইরিব, বুম। আরে কস কি তুই? দেখ ভালো করে কইতাছি, এই গাঁজা বন্দুক টন্দুক ক্লিয়ার করতে পারিস না, পুলিশে দইরা নিয়া কিন্তু জেলে পড়বো। শেষে আমি যাইতাম না বাঁচাইতাম, ঠাইট মাইরা লাইব, এটা ভাঙ্গা ফালাইস। ঠিক আছে স্যার, এটা বাড়িত গিয়া দেখা যাবো স্যার। আচ্ছা যাগে, তোরে প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দে। দিয়া সুজা বাড়িত যা, তোর কথাবার্তি শুন আমার শরীরে লুম খারাপ হয়ে আছে রে। আচ্ছা তুই কোসে পূর্ণিমা আর অমাবস্যা কাকে বলে রে? স্যার আম গাছে যখন মুকুল আয়ে স্যার, তখন ওই টাইমে স্যার প্রচুর বৃষ্টি পড়ে স্যার। আম গাছের আম আর বৃষ্টির বর্ষা দুইটা মিলে হয়েছে অমাবস্যা। আর পূর্ণিমা স্যার গ্রামের কিছু মেয়েদের নাম রাখা হয় স্যার পূর্ণিমা। থাক থাক, আর কোন লাগতো না তোর, বন্ধ কর, তুই বন্ধ কর। তোর উল্টা ফাল্টা উত্তর শুন না, পরে আমার কানো এডি মুখস্থ হয়েছে বোকা, ডেলি ডেলি আর কত শুনো। বন্ধ কর বন্ধ কর, লাস্ট প্রশ্নের উত্তর দে। এবারে বুঝ জ্বালামু তুই কত ভাবি, একদম পুরা ফিনিশ, একদম পুরা রেজাল্ট অক্ষণে আউট করে তোরে দিয়া দেমু। তোর আর রেজাল্টের লেগে 1 মাস অপেক্ষা করুন লাগতো না স্যার। এত সকাল রেজাল্ট দিলে কেমন হইব স্যার? পরীক্ষার পরে স্যার 10-15 দিন টাইম পাই স্যার, ওই টাইমটাতে আমরা মোটামুটি খেলার একটা টাইম স্যার। এত আগে রেজাল্ট দিয়া দিলে তো স্যার কালকার থেকেই পড়া শুরু হয়ে যাবো স্যার। অত্যন্ত এটার থেকে একটু রাহাই দেন স্যার, এত কিছু আমি জানি না রে। তুই উত্তর দে, আমি প্রশ্ন কইতাছি তুই উত্তর দে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস ল্যাবে কিভাবে তৈরি করা হয়? কৃত্রিম উপায়ে ল্যাবে কার্বন ডাইঅক্সাইড কিভাবে তৈরি করা হয়? সুন্দর করে উত্তর দিয়ালা। এটা তো স্যার সহজ প্রশ্ন স্যার, এটার উত্তর আমি ভালো করে শিখাইছি স্যার। ঠিক আছে শুরু কর শুরু কর। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এইভাবেই স্যার কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয়। এই কি কইলি রে তুই, কি কইলি এতক্ষণ? এই বের বের করে কি কইছ? না না হইছে না হইছে না, যা তুই ফেল, তোরে মার্কস দিন যাইতো না, যা তুই ফেল। রেজাল্ট আজকা বিহালের মধ্যে তোর বাইর যাইব গা, যা বাগ এনতিকা। যাওয়ার সময় একটা কথা কয়ে যাই স্যার। হ্যাঁ হ্যাঁ ক তাড়াতাড়ি ক, যা কনের, তোর পরে আরো স্টুডেন্ট আছে, তুই একলা নবাব স্টুডেন্ট আইসুস রে, তোর লাগে আমি সারাদিন কাটামু। প্রশ্ন পারছস না সুজা বাড়ির যা, আবার তুই উল্টা রিভার্স প্রশ্ন মারতাছস। আচ্ছা ঠিক আছে জিঙ্গা, তোর কি কুয়েরি আছে? স্যার একটা কথা জিগাইতাম স্যার, রেজাল্ট দেওয়া হয় সবসময় স্যার স্কুলের বারিন্দায়, লাস্ট 10 বছরের এক্সপিরিয়েন্স স্যার, স্কুলের বারিন্দায় রেজাল্ট টাঙানো হয় স্যার। রেজাল্ট কেন বাড়িত ফাটাইবেন স্যার? দেখি নতুন নিয়ম হয়েছে কিনা স্যার। রেজাল্ট তো টাঙামু স্কুলের বারিন্দা তৈ রে, বাড়ির জিরা যাইব, ইটা যাইব সফট কপি মোবাইলে। তোর বাপের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব এনো লিস্টের মধ্যে আছে। বহুত সহ্য করছি, এবার ডাইরেক্ট বাড়ির যাইব। তো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা সবাই বন্ধুরার মধ্যে একটু শেয়ার টেয়ার মাইরা দিয়েন, আর কি যদি ভালো লাগে লিঙ্কটা কপি করেন কইরা সব বন্ধুরারে পাঠাই দেন। তো সবাই একটু লাইক করেন, কমেন্ট করেন, যেই আইবেন দেখি একটা কমেন্ট আর একটা লাইক মাইরা দিয়া যান গা। তো বুঝছেন নি, সবাই কিন্তু সাবস্ক্রাইব মারেন আর শেয়ার মারেন, লিঙ্কটা কপি করেন কইরা শেয়ার মাইরা দেন। টাটা বাই বাই।